আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমাদের সাথে আছেন বাহরাইনের আওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার, শরিয়া অ্যাডভাইজরি অ্যান্ড রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, বাইতুল মাহফুজ জামি মসজিদের খতিব মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এটিএম আনিসুর রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমরা মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে জানতে চাই, ডিজিটাল ব্যাংকিং, অনলাইন চুক্তি, ভার্চুয়াল লেনদেন শরিয়ার দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? এক্ষেত্রে মূল নীতিমালাগুলো কি আমরা একটু জানতে চাই। ইসলামী শরিয়া ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার দেয়নি, কিন্তু কিছু মূলনীতি, কিছু করণীয় এবং বর্জনীয়র কথা বলে দিয়েছে। করণীয়গুলো পরিপালিত হলে, বর্জনীয়গুলো ত্যাগ হলেই তখন সেই লেনদেনটি বৈধ হবে। ডিজিটাল ভার্সন বা ডিজিটাল ইকুইপমেন্টসের মাধ্যমে যদি কোনো ট্রানজ্যাকশন হয়, ইসলামী শরিয়া এটা অবৈধ বলে না, যদি নাকি ইসলামী শরিয়ার সাথে কোনো এর কনফ্লিক্ট সৃষ্টি না হয়। সেই হিসাবে এখানে কিছু মৌলিক যে বিষয়গুলো আছে, বিশেষ করে রিবা, গরার, কিমার, মাইসির, তাদলিস, তালবিস, এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্ত থাকতে হবে। আর স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিজিটাল অ্যাসেট, এই বিষয়গুলোতেও শরিয়ার পরিপালন থাকতে হবে। যে আরও কিছু বিষয় আছে, এগুলো যখন পরিপালিত হবে তখন এই লেনদেনটি শরিয়া অ্যাপ্লাই করবে। এটিএম আনিসুর রব্বানী, আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেক দিন ধরে ডিজিটাল প্রযুক্তি এবং সফটওয়্যারগত বিষয়গুলো দেখভাল করছেন। তো ইসলামী ব্যাংকিংয়ে ডিজিটাল রূপান্তরের ফলে কি ধরনের কাঠামোগত পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? আসলে ডিজিটাল ট্রান্সফরমেশনটা প্রথম হচ্ছে এটা সময়ের দাবি। ইসলামিক ব্যাংকিংগুলো এই ক্ষেত্রে পিছিয়ে নেই। ট্রেডিশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিংগুলো তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন করছেন, প্রযুক্তিগত উন্নতি করছেন। এক সময়ে ব্যাংকগুলো তাদের ব্যাংকিং সার্ভিস কাঁচা খাতার মাধ্যমে দিত, পরে ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম, এরপরে কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে তাদের সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে। তো ডিজিটাল ট্রান্সফরমেশনের সাথে এই যে কাঠামোগত পরিবর্তন, এটা একটার সাথে একটা জড়িত। এছাড়াও এখন ইসলামী ব্যাংকগুলো ডিজিটাল পেমেন্ট সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করছে। এজেন্ট ব্যাংকিং সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ্লিকেশনস, মোবাইল ব্যাংকিং সার্ভিস। এর সাথে যেটা ইসলামী ব্যাংকগুলো এখন জোর দিচ্ছে সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে প্রোডাক্টের যে ঝুঁকিগুলো আছে, এগুলোকে অনেক সহজ আইডেন্টিফাই করা যায় এবং খুব দ্রুত ডিসিশন মেক করা যায়। সর্বোপরি আমি বলবো যে ব্যাংকের শরিয়া কমপ্লায়েন্স প্রযুক্তিগত দিক যেটা, এটা যদি সফটওয়্যার না হতো বা অটোমেশন না হতো, এটা আসলে সম্ভবপর ছিল না যে একদম প্রান্তিক জনগোষ্ঠীকে ইসলামী ব্যাংকিং সার্ভিস দেয়া। তো এই ক্ষেত্রে মানে ইসলামী ব্যাংকগুলো তাদের প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি তাদের কাঠামোগত পরিবর্তন করছে। প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ে স্বচ্ছতা, আমানতদারি ও প্রতারণা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকিংয়ে নৈতিকতার নির্দেশনা কী ধরনের থাকতে পারে বলে মনে করেন? এক্ষেত্রে ইসলামী শরিয়ার অত্যন্ত সুচারু এবং সুনির্দিষ্ট নৈতিকতার নির্দেশনা রয়েছে। সেই বিষয়গুলো আসলে সঠিকভাবে যদি পরিপালন হয় তাহলে এটা অবশ্যই সুরক্ষা হবে। বর্তমান লেনদেনগুলোর মধ্যে যে ট্রানজ্যাকশন হয় ইসলামী ব্যাংকিংয়ে, মুদারাবা, মুরাবাহা, বিভিন্ন কেন্দ্রিক এইচপিএসএম, আরও যে ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গা টাকা পাঠানো, এগুলোর ক্ষেত্রে ওটিপি, সাইবার সিকিউরিটিগুলো, এই বিষয়গুলো যদি নির্দিষ্টভাবে আসল আমানতদারি এবং ট্রান্সপারেন্সির সাথে করে তাহলে এটা সুরক্ষা হবে। এর জন্য প্রথম যে জরুরি হবে সেটা হলো হাওকামা বা শরিয়া গভর্নেন্স এবং তার সাথে রেগুলেটরি গভর্নেন্স, এবং যারা ভালো প্রযুক্তিবিদ আছে তাদেরও এক্ষেত্রে দক্ষতার সাথে সহযোগিতা একান্ত জরুরি হবে। আপনি তো অনেক দিন ধরে আসলে ইসলামী ব্যাংকিংয়ের সাথে কাজ করছেন, তো মানুষ আসলে এখনও কেন ইসলামী ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত হচ্ছে না? দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো যে দিনী চেতনার অভাব আছে। 2 নম্বর, ইসলামী ব্যাংকিংয়ের যে সৌন্দর্যটা
এবং যে উপকারিতা, এটাও আমরা পৌঁছাতে পারতেছি না তাদের কাছে বাস্তবে। পৌঁছানোর জন্য আসলে আমাদের করণীয় কি? ট্রেনিং, ওয়ার্কশপ, ব্যাপক আকারে এরকম টেলিভিশন শো, অনলাইন বিভিন্ন প্রযুক্তিতে এটার ব্যাপক ব্যবহার, মানুষের কাছে যতভাবে পৌঁছানো যায় সহজভাবে, এবং এর জন্য কিছু পড়াশোনাও শুরু করা দরকার। এবং আমাদের দেখা গেছে, দুঃখজনক হলো সত্য, আমাদের ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক অর্থনীতি ডিপার্টমেন্টই নাই। এখন একটা শুরু হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে, তো এছাড়া আর কোনো ইউনিভার্সিটিতে এখনও ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়াশোনার আলাদাভাবে বিশেষভাবে আয়োজন নেই। এটাও একটা দুঃখজনক। নেসেসিটি মাদার অফ ইনভেনশন, যখন প্রয়োজন হয় তখন উদ্ভাবন ঘটে। তো প্রয়োজন হয়ে আছে কিন্তু আমরা উদ্ভাবন ঘটাচ্ছি না, তাহলে এটার ব্যর্থতার দায়িত্ব এসেই যায়। এটিএম আনিসুর রব্বানী, আপনার কাছে জানতে চাই, সাইবার ঝুঁকি, ডেটা সুরক্ষা ও অনলাইন জালিয়াতি মোকাবেলায় ইসলামী ব্যাংকগুলো কী ধরনের প্রস্তুতি নিতে পারে, অথবা আরও কিভাবে সুরক্ষা পেতে পারে তারা? দেখেন, প্রযুক্তিগত উন্নতির সাথে মানে সাইবার ঝুঁকি যেটা, এটা ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তি যত আপডেট হবে, সাইবার ঝুঁকি তত বেশি বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ব্যাংকগুলো প্রস্তুতি নিচ্ছে, আমি বলবো না, এই জায়গায় ডেফিনেটলি আরও ইমপ্রুভ করার সুযোগ আছে। বাট ব্যাংকগুলো এখন আধুনিক কোর ব্যাংকিং সিস্টেম ইউজ করছে, নেক্সট জেনারেশন কোর ব্যাংকিং সিস্টেম, যেখানে সংবেদনশীল ডেটাগুলোকে ইনক্রিপ্ট করে রাখা হচ্ছে, ডেটা হ্যাশিং করা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটির জন্য। এছাড়াও 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করছে। এর বাইরে রেগুলার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, তারপর পেনিট্রেশন টেস্টিং, এগুলোও করছে। কিছু কিছু ব্যাংক এর সাথে আন্তর্জাতিক মানের যে সিকিউরিটি স্ট্যান্ডার্ড, সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড, এগুলো তারা মেনটেন করছে। যেমন ধরেন ISO 27001, PCI DSS, মানে এই যে স্ট্যান্ডার্ডগুলো আন্তর্জাতিক মানের, এগুলো মেনটেন করছে। আমার রিকমেন্ডেশন হচ্ছে ব্যাংকগুলোর যেটা এর সাথে করতে হবে, যদি পুরাতন ভার্সন ইউজ করে থাকে তাদের কোর ব্যাংকিং সিস্টেমের, সেগুলোকে আপগ্রেড করতে হবে। আর এই সাইবার ঝুঁকিটা এটা স্ট্যাটিক জিনিস না, এটা হচ্ছে আপনার পরিবর্তনশীল এবং দ্রুত পরিবর্তনশীল। ব্যাংকগুলোকে অনেক ইনভেস্ট করতে হবে সাইবার সিকিউরিটির ব্যাপারে, দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তাহলে আমার মনে হয় যে এই সাইবার নিরাপত্তা যে ঝুঁকি, এটার থেকে আমরা ওভারকাম করতে পারবো। যে ধরনের সাইবার সিকিউরিটির কথা আপনি বললেন, সেগুলোর সাথে মানে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে তারা কি সমানতালে এগিয়ে যাচ্ছে কিনা? সমানতালে বলছি না, ডেফিনেটলি আমাদেরকে এখানে আরও ইমপ্রুভ করতে হবে। এখানে আমাদের ম্যান পাওয়ারের যথেষ্ট পরিমাণে শর্টেজ আছে, আমাদের দক্ষ ম্যান পাওয়ার তৈরি করতে হবে। এই ধরনের ম্যান পাওয়ার তৈরি করতে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিংয়ের তো প্রয়োজন এই আছে। ক্ষেত্রে বাংলাদেশ কি আসলে পিছিয়ে আছে কিনা? কিছুটা পিছিয়ে আছে। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন অর্গানাইজেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে অনেক ট্রেনিং কোর্স করাচ্ছে, এবং আমাদের ছেলেপেলে অনেক কোর্সও করছে, পাওয়া যাচ্ছে। আশা করা যায় যে ভবিষ্যতে এটার উন্নতি হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে মুফতি মাসুম বিল্লাহ, আপনার কাছে জানতে চাই, ফিনটেক, ব্লকচেইন ও AI ব্যবহারের ফলে শরিয়া কমপ্লায়েন্সে নতুন কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? এগুলোতে অত্যন্ত সংবেদনশীল বিষয় এসে তৈরি হয়েছে। বিশেষ করে অ্যালগোরিদম বায়াস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এসে দাঁড়িয়েছে। হ্যালোসিনেশন, যেগুলো এআইয়ের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি বড় যে বিষয়টা আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখতেছি, যে শরিয়া কমপ্লায়েন্সের জন্য যে শরিয়ার মেধা এবং শরিয়ার চিন্তা ভাবনা দিয়ে কোনো ক্ষেত্রে ইস্তেহাদেরও প্রয়োজন হয়, এই জিনিসগুলো এআইয়ের কাছে নেই। তো এখানে এআই ব্যর্থ। সেই জিনিসগুলো একজন মুফতির দ্বারা এবং শরিয়া মজবুত ভালো দক্ষ অ্যাডভাইজারের দ্বারা যেটা সম্ভব, সেটা এআই বা এগুলোর দ্বারা সম্ভব হচ্ছে না, এবং এটা বড় একটা ভয়ঙ্কর জায়গায় চলে যেতে পারে। একটা এক্সাম্পল যদি আমরা ধরি, ধরেন একটা মুরাবা ট্রানজ্যাকশন হবে, তো এটা যদি পরিপূর্ণ এআইয়ের উপর ছেড়ে দেওয়া হয়, তো ওই মুরাবা ট্রানজ্যাকশানের কপস পজিশনের ব্যাপার আছে, স্মার্ট কন্ট্রাক্টগুলো নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। আরেকটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়াচ্ছে যে প্রযুক্তির উন্নয়ন তো এটা ইসলাম সমর্থন করে, কিন্তু সেটাও ইসলামের আওতার মধ্যে না থাকায় USDT, ক্রিপ্টোকারেন্সির মতন খুব সংবেদনশীল এবং খুব রিস্কফুল প্রোডাক্টগুলো সামনে আসছে, যেগুলো আমাদের অর্থনীতি, অর্থব্যবস্থা এবং শরিয়া সবার জন্য এটা ঝুঁকিপূর্ণ। এগুলো নিয়েও আমাদেরকে আরও অনেক উভয় পক্ষের, মানে শরিয়া বিশেষজ্ঞ এবং প্রযুক্তি বিশেষজ্ঞ সবার সমন্বয়ে কাজ করতে হবে, এবং খুব গুরুত্ব দিয়েই করতে হবে, তাহলে এগুলো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা হয়তো সম্ভব হবে। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় সম্পূর্ণ ডিজিটাল ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা কি থাকতে পারে বলে মনে করেন? বিশেষ করে আপনি যেহেতু সফটওয়্যারের সাথে অনেক দিন ধরে উন্নতির কাজ করছেন, তো সফটওয়্যারগত আরও কিভাবে উন্নতি
করতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার একটা কারণ হলো যে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী ইসলামী ব্যাংকিং পছন্দ করে। এছাড়াও ইসলামী ব্যাংকগুলো অলরেডি তারা তাদের ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো এগুলো তাদের কোর ব্যাংকিংয়ের সাথে ইন্টিগ্রেট করে ফেলেছে। অনলাইন পেমেন্ট, তারপরে ধরেন এজেন্ট ব্যাংকিং, সিআরএম, যত ধরনের ডিজিটাল সেবা। দেখেন কিছু কিছু ট্রেডিশনাল ব্যাংক তাদের ট্রেডিশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং সার্ভিসও দিয়ে যাচ্ছেন এবং তারা তাদের গ্রাহকদেরকে যেই প্রযুক্তিগত সুবিধা দিচ্ছেন কনভেনশনাল প্রোডাক্টের ক্ষেত্রে, ইসলামিক প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু একই সুবিধা দিচ্ছেন। তার মানে অলরেডি ইসলামিক ব্যাংকিং প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেছে, এটা আমরা বলতে পারি। এটা একটা সম্ভাবনা। এক নম্বরের চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা, মানে ইকোসিস্টেমের কিছু সীমাবদ্ধতা। সব জায়গায় সমান কাঠামোগত সুযোগ সুবিধা বিদ্যমান নাই, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে সাইবার ঝুঁকি। ডেফিনেটলি এটা একটা বড় সমস্যা। যত বেশি প্রযুক্তিগত উন্নতি হবে তত বেশি সাইবার ঝুঁকি বাড়তে থাকবে। আর তৃতীয় যে বিষয়টা, শরিয়া কমপ্লায়েন্ট প্রোডাক্ট তৈরি করা ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য মুরাবাহার ক্ষেত্রে যে আমাদের যে পারচেজ সেল, এটাকে আমরা কিভাবে এনশিওর করব, এটার জন্য যে প্রোডাক্টটা কীরকম ডিজাইন হবে, এই জিনিসগুলোকে এনশিওর করে। এই তিনটা হচ্ছে চ্যালেঞ্জ। একটা দিক হচ্ছে সফটওয়্যারগুলো এইভাবে ডিজাইন করা থাকতে হবে যাতে করে শরিয়া কমপ্লায়েন্ট প্রোডাক্টগুলো সাপোর্ট করে, মানে এটাকে মাথায় রেখেই সফটওয়্যারটা ডিজাইন করা। মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইজারা, ইস্তিসনা, মানে এই প্রোডাক্টগুলো যাতে সাপোর্ট করে, মানে গ্রাউন্ড অফ ডিজাইনটা যাতে এরকমই হয়, এইটা একটা। আর একটা হচ্ছে যে এআই এবং অটোমেশন, যে আমরা যদি ডিজিটাল ব্যাংকিং সার্ভিস দিতে চাই তাহলে অনেক বেশি অটোমেশন লাগবে, অনেক বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার লাগবে এবং সাইবার ঝুঁকি মনিটরিংয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটাও খুব দরকার। আর হচ্ছে সফটওয়্যারের মধ্যে ওপেন এআই এর সুবিধা, মানে ইন্টিগ্রেশন ফ্যাসিলিটিস, যে কোনো ধরনের ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা যে কোনো ধরনের সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন যাতে করা যায়, এই ধরনের যদি এনহ্যান্সমেন্টগুলো সফটওয়্যারের মধ্যে থাকে তাহলে ডিজিটাল ব্যাংকিং সার্ভিসটা আরও ইজি হয়ে যাবে। তবে আশার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এই ধরনের মানে ইসলামিক কোর ব্যাংকিং সিস্টেম অলরেডি মানে বাংলাদেশে ডেভেলপ করা হয়েছে। তো সর্বোপরি আমি মনে করি যে যদি এই দিকগুলোকে আমরা নজর দিতে পারি, দক্ষ জনশক্তি, স্ট্রং সফটওয়্যার এবং প্রপার প্রযুক্তির ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে কমপ্লিট ডিজিটাল ইসলামী ব্যাংকিং চালু করা বাংলাদেশে সম্ভব। আপনি বলছিলেন যে ইসলামী অর্থনীতি আসলে প্রচার প্রসারে আমাদের ভূমিকা রাখতে হবে। তো এই ক্ষেত্রে ইমাম এবং আলেমদের কি ধরনের ভূমিকা রাখতে হবে বলে আপনি মনে করেন? ইমাম আলেমদের তো একটা হলো জুমার খুতবাতে এই বিষয়ে ব্যাপক আলোচনা উঠে আনা দরকার। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও আলোচনা করা। বিশেষভাবে সবচেয়ে বেশি যে গুরুত্বটা আমরা এখন দিচ্ছি বা মনে করছি সেটা হলো যে ট্রেনিং এবং একাডেমিক পড়াশোনার ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ইফতা এবং ফতোয়া বিভাগগুলোতে এগুলো হচ্ছে। পাশাপাশি জেনারেল ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনেও যদি এটা হয়, বিভিন্ন ওয়ার্কশপ খুব ব্যাপক আকারে করা হয়, এটা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করি। এবং এখানে আলেমদের সাথে প্র্যাকটিশনারদেরও একটা খুব যোগসূত্র তৈরি করে ব্যাপক একযোগে কাজও করা দরকার। প্রান্তিক লেভেলের জনগোষ্ঠী যারা আছে তারা আসলে প্রযুক্তি ব্যবহার করে, প্রযুক্তি থেকে তারা সব ধরনের সুযোগ সুবিধা নেয়, কিন্তু তারা সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন না থাকার কারণে অনেক সময় তারা অনেক বড় বিপদে পড়ে যায়, আর্থিক তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই ধরনের সমস্যা থেকে উত্তরণের উপায়টা আসলে কি? যে অনেক সময় শুধুমাত্র প্রযুক্তিগত দুর্বলতার কারণেই যে অনলাইন ফ্রডগুলো হয়, ব্যাপারটা আসলে এরকম না। এখানে সচেতন না থাকার কারণেও অনেক ফ্রড হয়ে থাকে। এই কারণে যেটা আমি মনে করি ইভেন ব্যাংকগুলোর ক্ষেত্রে, ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রেও তাদের যে যারা ইউজার আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তাদের ক্ষেত্রেও সচেতনতা অনেক বেশি দরকার। সাইবার ঝুঁকি নিয়ে সচেতনতাটা খুব বেশি দরকার। যদিও ব্যাংকগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ট্রেনিং এবং ওয়ার্কশপ করছে, এই জিনিসগুলো গ্রাহকদের জন্য দরকার। যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে বা আমরা যারা ইউজার আছে, এটার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এবং ওয়ার্কশপ করা যেতে পারে, তাহলে এটা থেকে অনেকটাই আমরা উত্তরণ পেতে পারি। মুফতি মাসুম বিল্লাহ ভাই, আপনার কাছে একদম শেষ আরেকটা প্রশ্ন আমরা নিতে হবে আপনার থেকে। সেটা হচ্ছে আমরা তো আসলে ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ভার্চুয়াল লেনদেনে আমরা এখন বেশি ঝুঁকে পড়েছি। এক্ষেত্রে আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের সবচেয়ে বেশি কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে বলে আপনি মনে করেন?
এই লেনদেন ইত্যাদির ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ শরিয়া কমপ্লায়েন্ট হওয়া। এটা হলো একজন মুমিন এবং আখেরাতে জবাবদিহিতা হিসাবে যে আমি শরিয়াকে কমপ্লাই করছি কি না। যে ডিজিটাল ইউজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করলাম, সহজ হলো, কিন্তু আমি আখেরাতে আল্লাহর কাছে এটার জবাবদিহিতা আমি গেলাম না, এটা মুশকিল আর কি আমাদের জন্য। মুমিন মুত্তাকি হিসাবে আমাকে শরিয়া কমপ্লায়েন্সকে পরিপূর্ণ বাস্তবায়নের গুরুত্বটা আগে দিতে হবে। যে অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্যে। শুকরিয়া, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।